আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং প্রেজেন্ট পার্টিসিপল। এই চারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই চারটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা তো একটা টাইপের অ্যাডজেক্টিভই। অ্যাডজেক্টিভ ক্লোজ এটাও তো একটা অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল কি মানে আইএনজিযুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তার মানে এটাও এক টাইপের অ্যাডজেক্টিভ। তার মানে চারটাই অ্যাডজেক্টিভ। তার মানে চেষ্টা করব আমরা একটা, যেহেতু চারটাই অ্যাডজেক্টিভ তার মানে একটা টেকনিকের মাধ্যমে চারটা টাইপই মানে চারটাই সলভ করার আমরা চেষ্টা করব। তো আমরা শুরু করতে পারি। তো অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে মানে নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ যে প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ কী করে? নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তার মানে মনে রাখবা প্রোনাউনের বিষয়টা বাদ দাও, নাউনের বিষয়টা নিয়ে আসো। অর্থাৎ অ্যাডজেক্টিভ কী করে? নাউন প্রোনাউনের দুষ্গুণ ইত্যাদি প্রকাশ করে। তার মানে নাউনের দুষ্গুণ প্রকাশ করে। এইভাবে মনে রাখতে পারো, যেহেতু নাউনের দুষ্গুণ প্রকাশ করে অ্যাডজেক্টিভ, তার মানে নাউনের আশপাশে থাকে, নাউনের পাশে থাইকেই নাউনের কি করে? হয় প্রশংসা করে, না হয় মানে দোষ প্রকাশ করে, এই যে কোনো একটা করে। তারপর আরও কিছু আছে যেমন দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলো প্রকাশ করে। অর্থাৎ সহজ কথা আমি এক্সাম্পলে আসি তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন হি ইজ এ গুড বয়, এটা তোমরা সবাই জানো না? হ্যাঁ, তো দেখো এই যে বয়, বয় হচ্ছে নাউন। কীভাবে বুঝলাম? কারণ বয় থেকে বয়েজ হয়, যেসব ওয়ার্ডের শেষে এস যুক্ত করা যায় বা প্লুরাল করা যায় ওগুলো হচ্ছে নাউন। তার মানে বয় হচ্ছে একটা নাউন। এখন কথা হইতেছে বয় যেহেতু নাউন, এই যে গুড এটা কোন পার্টস অফ স্পিচ? এর আগে বুঝতে হবে এই যে গুড, গুড মানে কি? ভালো। কে ভালো? ওই বয়টা ভালো। তার মানে বোঝা গেল এই গুড ওয়ার্ডটা কি করতেছে? ওই বয় সম্পর্কে তথ্য দিতেছে। আর তথ্য দেওয়ার অর্থ হচ্ছে মডিফাই করা, মানে তথ্য দেওয়া যে কথা মডিফাই করা একই কথা। তার মানে বলতে পারি এই গুডটা এই বয়কে মডিফাই করতেছে, ওই রকম বলতে পারি। তার মানে বলা যায় আর আমরা জানি কিন্তু যে নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। তার মানে দেখো তো এই যে গুড যেটা, যেহেতু ওই বয় সম্পর্কে তথ্য দিতেছে মানে মডিফাই করতেছে, তার মানে ওইটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কারণ কি? কারণ নাউনকে মডিফাই করতেছে বা নাউন সম্পর্কে তথ্য দিতেছে। আর নাউন সম্পর্কে শুধুমাত্র অ্যাডজেক্টিভই তথ্য দেয়। তার মানে সহজ কথায় গুডটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ ও নাউন সম্পর্কে তথ্য দিতেছে আর নাউন সম্পর্কে তথ্য দেয় অ্যাডজেক্টিভ। সেই জন্য গুডটা কী হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তার মানে দেখো এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে দেখো তো অ্যাডজেক্টিভটা কই বসছে? নাউনের ঠিক পাশেই বসছে। তার মানে এটা থেকে মনে রাখতে পারো অ্যাডজেক্টিভ কি হয়? নাউনের পাশে বসে। নাউনের পাশে বসে নাউনের দুষ্গুণ প্রকাশ করে। আশা করি বুঝতে পারছো। মনে করো কেউ একজনের একটা দোষ আছে, তুমি কি মাইকিং করে সবাইকে শোনাইবা? না, ওর পাশে বইসা বলবা যে এই জিনিসটা তোমার ভুল আছে, একটু সংশোধন করার চেষ্টা করো। ওই রকম একইভাবে অ্যাডজেক্টিভ কী করে? মানে নাউনের যেহেতু দুষ্গুণ প্রকাশ করে, তার মানে পাশে গিয়ে বলতে হবে যে তোমার এই কাজটা ভালো কিংবা এই কাজটা খারাপ, ওই রকম ব্যাপারটা। মানে একটা মনে রাখার স্বার্থে এই কাহিনীটা মনে রাখতে পারো। তো আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি। শি ইজ এ বিউটিফুল গার্ল। এই যে গার্ল এটা একটা নাউন। কীভাবে বুঝলাম? কারণ গার্ল থেকে গার্লস হয়, প্লুরাল হয়, তার মানে এটা হচ্ছে নাউন। এখন দেখো তো এই যে বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দরী। কে সুন্দরী? ওই মেয়েটা সুন্দরী। আশা করি বুঝতে পারছো। তার মানে এই যে বিউটিফুল যে অ্যাডজেক্টিভটা আছে, কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু বিউটিফুলের শেষে ফুল আছে তার মানে ওইটা অ্যাডজেক্টিভ। এখন দেখো তো অ্যাডজেক্টিভটা কই বসছে? গার্লের পাশে বসছে, তার মানে নাউনের পাশে বসছে। তার মানে অ্যাডজেক্টিভ কই বসে? নাউনের পূর্বে বসে বা নাউনের পরেও বসতে পারে। অর্থাৎ সহজ কথা নাউনের পাশে বসে। অ্যাডজেক্টিভ কই বসে? নাউনের পাশে বসে নাউনের দুষ্গুণ ইত্যাদি প্রকাশ করে। আশা করি বুঝতে পারছো। তো এই টেকনিক দিয়ে আমরা কী করব? অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে এটা দিয়ে আমরা কী করব? অ্যাডজেক্টিভ ফ্রেজের বেলা সেম কথা বলবো। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ কই বসে? নাউনের পাশে বসে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের বেলায় সেম কথা বলবো। অর্থাৎ যেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লোজ একটা টাইপের অ্যাডজেক্টিভ, তার মানে কই বসবে? নাউনের পাশে বসবে। একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এক টাইপের অ্যাডজেক্টিভ, সেই জন্য বলতে পারি আশা করা যায় ওইটা নাউনের পাশে বসবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। মানে আমরা দেখো নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, তার মানে বলতে পারি নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ ক্লোজ বসে, নাউনের পাশে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আরও এক্সাম্পলে যাবো তাহলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো কার, কার কি একটা নাউন না? কার তো একটা নাউন। কার থেকে কার্স হয়, এটা কিন্তু প্লুরাল হয়, তার মানে এটা নাউন। আর সাধারণত যা কিছু দেখা যায় তাই নাউন। তার মানে কারকে কি দেখা যায় না? দেখা যায়। তো তার মানে ওই হিসাবেও নাউন বলতে পারি। এখন দেখো তো এই যে জাপান, আমি তোমার যদি বলি জাপান এটা কি, তুমি কি বলবা? একটা দেশের নাম। তার মানে নাম যেহেতু তার মানে নাউন।
কিন্তু এখানে কি জাপান ইউজ করছে নাকি জাপানিজ ইউজ করছে। তার মানে কিন্তু এখানে এটা নাউন নাই। জাপান বললে নাউন হইতো, প্রপার নাউন হইতো। এখন যেহেতু জাপানিজ বলছি তার মানে এটা নাউন নয়, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন দেখো তো ওইটা যে অ্যাডজেক্টিভ হয়েছে এটা বুঝতে কি সুবিধা আছে, কারণ এটা নাউন, আর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, বা নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে জাপানিজ ওইটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন এই টাইপের অ্যাডজেক্টিভকে একটা স্পেশাল নাম আছে। জাপান হচ্ছে কী ধরনের নাউন, একটা স্থানের নাম, ব্যক্তি বস্তু এবং স্থানের নামকে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। কি বলা হয়, প্রপার নাউন। আচ্ছা, তার মানে জাপানটা ছিল কি ধরনের নাউন, প্রপার নাউন। কিন্তু এখানে যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে এটাকে কি বলবো, প্রপার অ্যাডজেক্টিভ। কি বলবো, এই জাপানিজটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলবো। এখন দেখো তো তুর্কিশ, মানে এটা কই থেকে আসছে, দেখো গার্লস একটা নাউন, নাউনের পূর্বে বসে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর তুর্কিশ কই থেকে আসছে, মানে একটা দেশের নাম থেকেই তো আসছে, তার মানে ছিল প্রপার নাউন। দেশের নাম বলে কি হইতো, প্রপার নাউন হইতো, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তার মানে এটাকে কি বলবো, প্রপার নাউন না বলে যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে তার মানে প্রপার অ্যাডজেক্টিভ এভাবে বলবো। তার মানে নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, এভাবে বলতে পারি আমরা। তার মানে এইটা কোন ধরনের নাউন, সরি এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। কারণ কি এই দুইটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, কারণ কি প্রপার নাউন থেকে যেহেতু আসছে তার মানে ওইটা কি হয়ে যাবে, প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর প্রপার নাউন কি জিনিস, ব্যক্তি বস্তু স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। তারপরে এই দেখো গিভ মি সাম সুগার, এই যে সাম এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কীভাবে বুঝলাম, কারণ সুগার দেখে বুঝছি। দেখো প্রথম কথা যে সংখ্যা পরিমাণ নির্দেশ করে ওইটা অ্যাডজেক্টিভ হয়। তাছাড়াও এখানে দেখো সুগার কি এক ধরনের, মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা তো একটা খাবারের নামটাম এইভাবেই। তার মানে এটা হচ্ছে কি, এটা দেখা যায়, সুগার দেখা যায়, তার মানে সুগার নাউন এইভাবে বলতে পারি। তার মানে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই সামটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন দেখো এই অ্যাডজেক্টিভের নামটা কি, আমরা শিওর হইলাম যে যেহেতু নাউনের পাশে বসছে বা নাউনের পূর্বে বসছে সেই জন্য এই সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কথা হইতেছে তাহলে সামটা কোন টাইপের অ্যাডজেক্টিভ, সামটা কি নির্দেশ করতেছে, সাম মানে কি, গিভ মি সাম সুগার মানে আমাকে সামান্য পরিমাণ সুগার দাও, ওই রকম। তাহলে সাম কি নির্দেশ করতেছে, কোয়ান্টিটি নির্দেশ করতেছে, সেই জন্য এটাকে কি বলে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কি বলে, এটা অ্যাডজেক্টিভ আমরা আগেই শিওর হয়ে গেছি, কারণ নাউনের পাশে বসছে বা নাউনের পূর্বে বসছে, ওইভাবে বলতে পারি। আর যেহেতু কোয়ান্টিটি নির্দেশ করতেছে সেই জন্য কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আজকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের যে প্রকারগুলো আছে, বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ আছে, সবগুলোই জানবো আমরা। তারপর আসো সেকেন্ড যেটা আছে, এক্সাম্পল উই হ্যাভ 5 ফিঙ্গার্স অন ইচ হ্যান্ড। আচ্ছা, এখন দেখো ফিঙ্গার্স, ফিঙ্গার থেকে ফিঙ্গার্স হয়েছে, তার মানে কিন্তু প্লুরাল হয়েছে, তার মানে এটা নাউন। এটা কি নাউন। আর আমরা বলছিলাম কি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে বা নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পাশেই তো বসছে। এখন দেখো তো এই যে 5 দ্বারা কি বুঝাইতেছে, তার মানে 5 হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ কি নাউনের পূর্বে বসছে। সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এবং ফ্রেজের বেলায় কিন্তু নাউনের পরে বসে। নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজটা কই বসে, নাউনের পরে বসে, এবং অ্যাডজেক্টিভ কই বসে, নাউনের পূর্বে বসে, মানে দুইটাই পাশে বসে, এইভাবে বলতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত পরে বসে, আবার সামনেও বসতে পারে। তো সাধারণত নাউনের পাশে বসে, আগে হোক পরে হোক নাউনের পাশে বসে, এটাই বললাম সহজ কথা। তাহলে এটা কই বসে, নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই 5টা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। কিন্তু এই 5 দ্বারা কি নির্দেশ করতেছে, 5 মানে কি, একটা সংখ্যা না, এই সংখ্যা থেকে না কি আসছে, নাম্বার থেকে নিউমেরাল, নাম্বার শব্দ থেকে আসছে নিউমেরাল। তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটাকে কি বলে, নিউমেরাল। কারণ কি এটা সংখ্যা নির্দেশ করতেছে, সংখ্যার ইংলিশ হচ্ছে নাম্বার, আর নাম্বার থেকে নিউমেরাল আসছে। তার মানে যেহেতু এটা সংখ্যা নির্দেশ করতেছে সেই জন্য এটাকে কি বলবো, নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে ওখানে দেখো স্টুডেন্ট থেকে স্টুডেন্টস হয়েছে কিনা, হয়েছে, তার মানে নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই ফিউটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। এই ফিউ দ্বারা কি বুঝাইতেছে, মানে ফিউ কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে প্রায় নাই ওই রকম বোঝায়। তো এটা যেহেতু কি নির্দেশ করতেছে, মানে একটা সংখ্যা টাইপ নির্দেশ করতেছে, এই জন্য এটাকে কি বলবো, নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো, এই ফিউটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে সংখ্যা নির্দেশ করতেছে, এই নাম্বার থেকে নিউমেরাল আসছে, তার মানে এই দুইটাকে কি বলবো, নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। আর এটা কি নির্দেশ করতেছে, কোয়ান্টিটি, এই জন্য এটাকে কি বলবো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তবে সমস্যা নাই, মানে তোমাদের যে অ্যাডজেক্টিভের মানে নামটা কি, মানে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, এই টাইপের প্রশ্ন সাধারণত অ্যাডমিশনে আসে না। বাট তোমরা এমনি জেনে রাখতে পারো যে অ্যাডজেক্টিভের মধ্যে বিভিন্ন টাইপ আছে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আরও বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ আছে। তো এগুলো শিখে রাখতে পারো। এখন দেখো দিস ইজ হিজ পেন,
এই যে হিজটা কই বসছে দেখো তো, পেন একটা নাউন আর নাউনের পূর্বে বসছে, কারণ পেন থেকে পেন্স হয় কিন্তু, তার মানে পেন হচ্ছে একটা নাউন আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হিজটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হিজটা যে অ্যাডজেক্টিভ, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এখন দেখো এই হিজটা কই থেকে আসছে, এটা আশা করি তোমরা জানো। হি থেকে হিজ আসছে, হি থেকে কি আসছে, হিজ আসছে, তার মানে হি কি একটা প্রোনাউন না? হি মানে কি একটা ছেলের নামের পরিবর্তে হি ব্যবহার করি, তার মানে নামের পরিবর্তে হি ব্যবহার করি। মানে মনে করো করিমের পরিবর্তে হি ইউজ করতে পারি কিনা, পারি, তার মানে নামের পরিবর্তে বসে, এই জন্য এটাকে কি বলে, এটা প্রোনাউন বলে। তার মানে হি থেকে হিজ আসছে, তাইলে ছিল কি প্রোনাউন, হয়ে গেছে কি, এখানে কি প্রোনাউন আছে না, এখানে অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাইলে ছিল প্রোনাউন, হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই জন্য এটাকে কি বলবো, প্রোনাউন থেকে আসছে প্রোনোমিনাল। প্রোনাউন থেকে কি আসবে, প্রোনোমিনাল, আর যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে অ্যাডজেক্টিভ বলবো। তার মানে এই যে হিজ, এটাকে কি বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কই থেকে আসছে প্রোনোমিনাল শব্দটা, প্রোনাউন থেকে আসছে, কারণ হিজ শব্দটা ছিল কি, হি থেকে আসছে, তাহলে একটা ছিল প্রোনাউন, এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই জন্য প্রোনাউন থেকে আসছে প্রোনোমিনাল, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ তার মানে তো অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে কি বলবো, এই হিজটাকে বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল শব্দটা আসছে কই থেকে, প্রোনাউন থেকে, এটা মনে রাখবা। একইভাবে দেখো তো, হুইচ পেন, তাইলে পেন একটা কি, পেন থেকে পেন্স হয় না, হয়তো, তার মানে এটা নাউন, আর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হুইচটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন দেখো তো, এই হুইচটা আমরা নর্মালি কিন্তু হুইচ যেটা আছে WH ওয়ার্ডগুলো, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়, কারণ বাক্যের মিডিলে বসে ওরা দুইটা ক্লোজের মধ্যে বা দুইটা পার্টের মধ্যে কি করে, রিলেট করে, সেই জন্য এদেরকে কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়। তার মানে সাধারণত WH ওয়ার্ড মানে কি মানে বলবো আমরা, রিলেটিভ প্রোনাউন বলবো, কিন্তু এখানে কি রিলেটিভ প্রোনাউন না, এখানে প্রথম কথা হইতেছে বাক্যের মিডিলে বসে নাই, দুইটা অংশের মধ্যে রিলেট করতে হবে, তখনকে রিলেটিভ প্রোনাউন বলা যাবে বা রিলেটিভ বলা যাবে। এখানে যেহেতু দুইটা অংশের মধ্যে রিলেট করে নাই, এইদিকে তো কিছু নাই, তার মানে রিলেট করে নাই, সেই জন্য রিলেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি হবে, যেহেতু এখানে অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হুইচটা এখন কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে হুইচ নর্মালি কিন্তু একটা প্রোনাউন, কিন্তু হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন থেকে কোন শব্দ আসে, প্রোনোমিনাল, প্রোনাউন থেকে কি আসে, প্রোনোমিনাল, আর যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে অ্যাডজেক্টিভ বলবো। তার মানে এই হুইচটাকে কি বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ কি প্রোনাউন থেকে যেহেতু আসছে, তার মানে বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তারপরে এই দেখো, এটাকে ডেমনস্ট্রেটিভ বলে। ডেমনস্ট্রেটিভ কি কি, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, তারপরে দোজ, এই চারটাকে কি বলে, THOSE, দোজ, এটাকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ বলা হয়। এই চারটা মানে দিস শব্দটা যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতে পারে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হইতে পারে, তাহলে শব্দ কিন্তু সেম, কিন্তু হইতে পারে প্রোনাউন, হইতে পারে আবার অ্যাডজেক্টিভও। তাহলে কীভাবে বুঝবো কখন প্রোনাউন আর কখন অ্যাডজেক্টিভ, দিয়ে আমার পজিশন কই, পজিশন অনুযায়ী আমরা বলবো যে এটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। তার মানে এই চারটাকে কি বলে, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে কি বলে, ডেমনস্ট্রেটিভ বলে। এগুলো হইতে পারে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, হইতে পারে প্রোনাউন। এখন দেখি আমরা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ কীভাবে বুঝবো। দেখো, এই যে দিস ইজ মাই পেন আর দিস পেন ইজ মাইন, প্রায় একই টাইপের সেন্টেন্সই, কিন্তু দেখো এই যে পেন, পেন কি একটা নাউন না, আর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই যে দিস, এটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। আর আমি বলছিলাম দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে কি বলে, ডেমনস্ট্রেটিভ বলে। কি বলে, ডেমনস্ট্রেটিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে এটাকে কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এই শব্দটার সাথে পরিচিত আছো, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইলে প্রোনাউনের পজিশনে বসলে প্রোনাউন, আর অ্যাডজেক্টিভের পজিশনে বসলে অ্যাডজেক্টিভ। তো আশা করি বুঝতে পারছো, ডেমনস্ট্রেটিভ। তাইলে যেহেতু এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, তার মানে এটা কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা দেখো, এটাও দিস, এটাও দিস, এটা কি নাউনের পূর্বে বসছে, ইজ কি একটা নাউন না, নাউনের পূর্বে বসে নাই, তার মানে অ্যাডজেক্টিভের পজিশনে বসে নাই। যেহেতু অ্যাডজেক্টিভ হয় নাই বা অ্যাডজেক্টিভের পজিশনে বসে নাই, সেই জন্য অ্যাডজেক্টিভ বলা যাবে না। তাইলে অ্যাডজেক্টিভ না হইলে কি হইবে, প্রোনাউন হবে। তার মানে এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, চারটা শব্দ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের পজিশনে বসলে অ্যাডজেক্টিভ বলবো, আর যদি অ্যাডজেক্টিভের পজিশনে না বসে তাহলে প্রোনাউন বলবো। এখানে যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে এটাকে বলবো কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। এখন আসো সেম এক্সাম্পল, মানে সেম টাইপেরই কথাবার্তা। দিস অ্যাপলস আর রোটেন এবং দিস আর রোটেন অ্যাপলস। এখন দেখো এই যে দুইটা দিস,
এই দুইটা দিস একটা প্রোনাউন একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ? যদি অ্যাডজেক্টিভের পজিশনে বসে তাইলে অ্যাডজেক্টিভ। এখন তো এটা কি নাউন? না, এটা কি নাউন? অ্যাপল থেকে অ্যাপলস হয়েছে, প্লুরাল হয়েছে, তার মানে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই দিসটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তাইলে এটা হচ্ছে স্পেসিফিক নাম যদি বলি তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। এটা তো অ্যাডজেক্টিভের পজিশনে বসে নাই, তার মানে কি অ্যাডজেক্টিভ বলতে পারবো না? তাহলে কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটাও দিস এটাও দিস সেম, কিন্তু একটা প্রোনাউন একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ, মানে পজিশন অনুযায়ী মানে বলতে হবে ওইটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। যার পজিশনে বসবে সেটাই বলবো। এখন দেখো তো কার থেকে কার্স হয় কিনা? হয়, তার মানে প্লুরাল হয়, তার মানে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর এই চারটাকে দিসটাকে কি বলে? নর্মালি ডেমনস্ট্রেটিভ বলে। যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে তার মানে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো এটা আলাদা নাম আছে, ইচ আইদার নাইদার। ইচ তারপরে আইদার, EITHER, আইদার তারপরে নাইদার। এই টাইপের ওয়ার্ডগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ বলা হয়। কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। ইচ আইদার নাইদার এগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। ইচ আইদার নাইদার এগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। এখন দেখো তো যদি প্রোনাউনের পজিশনে বসে তো তবে প্রোনাউন বলা যাবে, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পজিশনে বসে তখন কি আমরা প্রোনাউন বলতে পারবো? না, বলতে পারবো না। অ্যাডজেক্টিভ পজিশনে বসলে অ্যাডজেক্টিভই বলতে হবে। তাই এখানে দেখো তো মেন, মেন কি প্লুরাল হয় না? হয়তো মেনের প্লুরাল ফর্ম কি? MEN, কিন্তু প্লুরাল ফর্ম। তো আশা করি বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ, তার মানে এই এভরিটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এখন দেখো তো আমি একটু আগে বলছিলাম ইচ তারপরে এভরি আইদার নাইদার এগুলোকে কি বলে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসে, তার মানে ওইটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আর এটার নাম কি বলছিলাম একটু আগে? ডিস্ট্রিবিউটিভ। তার মানে এই এভরিটাকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে সেহেতু অ্যাডজেক্টিভ বলতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো নাইদার রিপোর্টস ইজ ট্রু। নাইদার রিপোর্ট, রিপোর্ট থেকে রিপোর্টস হয় কিনা? প্লুরাল হয় কিনা? হয়, তার মানে এটা হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই নাইদারটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এখন এটাকে এটার নাম কি? নাইদারের নাম কিন্তু হচ্ছে নর্মালি যদি জিজ্ঞেস করি নাইদার কি, তখন তুমি বলবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু এখানে কি প্রোনাউন না, এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, সেই জন্য অ্যাডজেক্টিভ। তার মানে এটাকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? এই নাইদারটাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। একইভাবে পরেরটা দেখো তো পার্টি থেকে পার্টিস হয় কিনা? হয়, তার মানে প্লুরাল হয়, তার মানে এটা হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই নাইদারটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাইদার নর্মালি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেহেতু এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসে তার মানে এটাকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাই এই দেখো হোয়াট টাইম ইজ ইট, হুইচ কালার ডু ইউ লাইক দ্য বেস্ট, হুজ ফোন ইজ ইট অ্যান্ড দিস ইজ হিজ কার। এখন দেখো এই যে হোয়াটটা কি কাজে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন করা। প্রশ্ন করা ইংলিশ কি? ইন্টারোগেটিভ না? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্ন করি যে সেন্টেন্স দ্বারা ওইটাকে কি বলে? ইন্টারোগেটিভ বলে। আচ্ছা এখন দেখো তো এই যে টাইম, টাইম কিন্তু একটা নাউন, আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হোয়াটটা কি? একটা অ্যাডজেক্টিভ, কারণ কি? অ্যাডজেক্টিভের পজিশনে বসছে। আর এটা কি কাজে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রশ্ন করা ইংলিশ হচ্ছে ইন্টারোগেটিভ, আর এটা অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। তার মানে এটাকে কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? এই হোয়াটটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। কেন? কারণ এটা প্রশ্ন করতেছে এই জন্য ইন্টারোগেটিভ, আর যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে সেই জন্য অ্যাডজেক্টিভ, তার মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো কালার থেকে কিন্তু কালার্স হয়, তার মানে এটা প্লুরাল হয়, তার মানে এটা নাউন। আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হুইচটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এখন এটা কি কাজে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন করা। প্রশ্ন করা ইংলিশ কি? ইন্টারোগেটিভ। তার মানে এই হুইচটাকে কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। একইভাবে এটাও ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে প্রশ্ন করতেছি এবং একটা নাউনের পূর্বে বসে, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ এবং প্রশ্ন করতেছি সেই জন্য এটাকে কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো মাই আওয়ার হিজ হার এগুলোকে সাধারণত পসেসিভ বলে। মাই আওয়ার হিজ হার ইটস দেয়ার এগুলোকে কি বলে? পসেসিভ বলে। এখন দেখো তো কার একটা নাউন, আর নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হিজটা কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে এটার নাম সাধারণত কি? পসেসিভ, আর যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে সেই জন্য এই দুইটা মিলে কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাকে কি বলবো?
পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। দেখো মাই, আওয়ার, হিজ, হার এগুলোকে কি বলে? পসেসিভ বলে। আর যেহেতু এখানে অ্যাডজেক্টিভের পজিশনে বসছে সেই জন্য এটাকে কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখানে দেখো তো শার্ট, শার্ট কি একটা নাউন? নাউনের পূর্বে বসছে, তার মানে এই হুইচটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউন যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে তার মানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন কথা হইতেছে এটা কি ইন্টারোগেটিভ নাকি রিলেটিভ হবে? এখানে দেখো বাক্যের মিডিলে বসছে, তার মানে বলতে পারে রিলেট করতে পারতেছে, কিন্তু বাক্যের শুরুতে যদি বসতো তাহলে রিলেটিভ বলার সুযোগ ছিল না। কিন্তু এখানে মিডিলে বসছে, তার মানে একটা রিলেশনের ব্যাপার সেপারের জন্যই মিডিলে বসছে, তার মানে এটাকে কি বলবো? রিলেটিভ বলবো। কি বলবো? এটাকে রিলেটিভ বলবো। যেহেতু বাক্যের মিডিলে বসে রিলেট করতেছে সেই জন্য এটাকে রিলেটিভ বলবো। আর যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলবো, তার মানে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এটার নাম কি? রিলেটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো ফোন একটা কি? নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই হুজটা কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা বাক্যের মিডিলে বসতেছে, যেহেতু বাক্যের মিডিলে বসতেছে তার মানে এটা রিলেট করতেছে, তার মানে এটাকে কি বলবো? রিলেটিভ অ্যাডজেক্টিভ কি বলবো। তার মানে এই দুইটা হচ্ছে কি? রিলেটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? রিলেট করতেছে সেই জন্য এটাকে কি বলবো? রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এখন দেখো এই যে হি ইজ মাই ব্রাদার বলে বাক্যটা কি ভুল হইতো? না, কিন্তু হি ইজ মাই ওন ব্রাদার মানে আমার নিজের ব্রাদার। একটু জোর দেওয়ার চেষ্টা করতেছে, আমার নিজেরই ব্রাদার ওই রকম। তো আমার একটু জোর দেওয়ার কাজে এইটা ব্যবহৃত হয়েছে। এখন দেখো তো ব্রাদার কি নাউন না? ব্রাদার থেকে ব্রাদার্স হয় না? হয়তো। তার মানে এটা প্লুরাল হয়, তার মানে এটা নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই ওনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর এটা কি করতেছে? জোর দিতেছে, আমার নিজেরই ভাই ওই রকম বলতেছে। তার মানে যেহেতু জোর দিতেছে, জোর করা ইংলিশ কি? মানে এমফাসাইজ করা। আমরা বলি না এমফাসাইজ মানে জোর দেওয়া, তাহলে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। কি বলে? এটাকে এমফাসাইজ করতেছে সেই জন্য এটাকে কি বলবো? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। এখন দেখো আই ওয়ান্ট দিস থিং যদি বলি, ভেরিটা ইউজ না করে বলি যদি আই ওয়ান্ট দিস থিং মানে কি? আমি এটা চাই। আর যদি বলি ভেরি, আই ওয়ান্ট দিস ভেরি থিং মানে কি? আমি এইটাই চাই, মানে একটু জোর দেওয়ার চেষ্টা করতেছে। আর যেহেতু এটা দেখো তো থিং থেকে থিংস হয় কিনা? হয়, তার মানে এটা নাউন। আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কিন্তু। আর যেহেতু জোর দিতেছে তার মানে এটাকে কি বলবো? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাডজেক্টিভের প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আরও আছে এক্সাম্পল। দেখো আমি যদি নর্মালি জিজ্ঞেস করি স্কুল কি, তুমি বলবো একটা নাউন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের টাইপের নাম বা স্কুল নাউন, এটা তো বুঝেই যায়। কিন্তু এখানে দেখো তো এই যে বয়, বয় একটা কি? নাউন। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই স্কুলটা কার পজিশনে বসছে? অ্যাডজেক্টিভের। নর্মালি জিজ্ঞেস করলে নাউন হইতো, কিন্তু এখানে কি নাউন বলতে পারবো না? কেন না? কারণ ওখানে অ্যাডজেক্টিভের জায়গা বসে সেই জন্য এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তার মানে স্কুল শব্দটা কিন্তু পজিশন বেঁধে ওইটা অ্যাডজেক্টিভও হইতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি জিজ্ঞেস করি ইংলিশ, তাহলে তুমি কি বলবা? একটা ল্যাঙ্গুয়েজের নাম। তার মানে সাবজেক্টের নাম হইতে পারে, ল্যাঙ্গুয়েজের নাম হইতে পারে, তার মানে নিঃসন্দেহে এটা নাউন। নাম যেহেতু তার মানে তো নাউন। কিন্তু এখানে কি নাউন? না, এখানে নাউন না। এখানে দেখো তো এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দটা প্লুরাল হয় কি না? হয়, তার মানে এটা হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে ইংলিশটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ইংলিশ নর্মালি কিন্তু জিজ্ঞেস করলে নাউন বলবা, কিন্তু এখানে যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসে সেই জন্য এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। তবে ওইটা একটু স্পেসিফিক নাম আছে। তাই স্কুল কি? নর্মালি নাউন। ইংলিশ কি? নর্মালি নাউন। কিন্তু এখানে কি নাউন না? অ্যাডজেক্টিভের জায়গায় বসে, মানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই জন্য এটার আলাদা একটা নাম আছে, নাউন অ্যাডজেক্টিভ। ওই দুইটা টার্ম মিলেই নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। নাউন অ্যাডজেক্টিভ ওইটা নিয়ে একটা ক্লাস আছে আমার, ওইটা চাইলে দেখে নিতে পারো। তার মানে ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই জন্য নাউন অ্যাডজেক্টিভ বলতে পারো। তবে যদি জিজ্ঞেস করা কোন পার্টস অফ স্পিচ, কারণ ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, তার মানে নাউন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে তার মানে অ্যাডজেক্টিভ বলবা। যদি স্পেসিফিক নাম জানতে চায় তখন ওইটা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারো। তো ইংলিশটাও এখানে একইভাবে অ্যাডজেক্টিভ। ভিলেজ শব্দটা নর্মালি কিন্তু নাউন, কিন্তু এখানে যেহেতু গার্ল একটা নাউনের পূর্বে বসছে মানে অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আশা করি বুঝতে পারছো। আর এটা যদি স্পেসিফিক নাম জানতে চায় তাহলে তখন কী বলতে পারবো? নাউন অ্যাডজেক্টিভ বলতে পারবো। একইভাবে কম্পিউটার কি একটা নাউন না? নাউন। কিন্তু এখানে দেখো তো টেবল একটা নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তার মানে এই কম্পিউটারটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে অ্যাডজেক্টিভের পজিশনে বসলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হইতে পারে প্রোনাউন ছিল, কিন্তু এখন যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসে ফেলছে বা বসে পড়ছে সেই জন্য এটাকে কী বলবো? অ্যাডজেক্টিভ বলবো। মানে যার পজিশনে বসবে সেই পার্টস অফ স্পিচ আমাদেরকে বলতে হবে।